আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, মানে জুম্মা পড়াইতাম। এটা বলতেছি এই কারণে, আমার বেতন দিত কত জানেনি? 60 জুম্মা 1 লাখ টাকা দিত। আমি 60টা জুম্মা পড়াইতাম, 1 লাখ টাকা আমার বেতন দিত। তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম। তো যিনি মালিক আমার প্রায় সময় হইতো, হুজুর এই সাবজেক্টে আলোচনা না করলে হয় না, আপনি ওয়াজ করবেন জান্নাত জাহান্নাম, মানে আমার ওই আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে। হুজুর মাঝখানের ওয়াজ না করলে চলে না? উনি বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমি বললাম, স্যার আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলবে। তখন ওনার ম্যানেজার হলো, হুজুর আপনার তো মায়না বাড়ায় দেওয়া হয়তো এই জন্যই। আমি বললাম, তুই কত দেশ? মাসে 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তুই মাসে দেশ 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তোর চাকরির মূল্যায়ন আমার কাছে নাই। এখন যদি আমার পিছু টান থাকতো তাহলে ওই মালিকের ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কেন ছাটি নাই? তোর থেকে স্বাবলম্বী আমি। তোর কথা অন্য বয়ান করতে ওই চাকরির গোষ্ঠী গিলায় চাকরি ছাইরা দিয়া নিজে মাদ্রাসা কইরা এখন এখানের মসজিদের আমি নিজে খতিব। আমার কেউ বিদা করতে পারবো? নিজেই খতিব। তখন আমার বয়ান চলে আগুনের মতো, ভারতের মতো, যে মন চায় শুন, নাইলে সুদা জায়গা। কথা বুঝতেছেন? এটাই আমাদের আলেমদের সিস্টেম থাকা দরকার। আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন? হ্যাঁ ভালো করে উজু করতে পারে না, হ্যাঁ মালা করে সূরা ফাতিহা করতে পারে না, একজন আলেম রে এসে হ্যাঁ দমক মারে। আমি আমার জীবনে এরকম ইমাম সাহেব দেখছি, বাজারে গেছে সভাপতি বাজার উজার করে, হুজুর এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা। সভাপতির ব্যাগ দিয়ে দিছে হুজুরের দ্বারে, বাবির দ্বারে দিয়েই তো। চিন্তা কত বড় বেয়াদব নিরহ ইমাম সাহেব কি করবে? নাহলে চাকরি থাকতো না। যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম তাহলে আমাদের কি অর্ডার দিতে পারত? সব সেক্টরের বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না। বাস্তব না বাস্তব? একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা প্রতিদিন 500 করে কামাইলো মাসে 15,000, আর একটা ইমামের বেতন হয় 5,000। দিনকে দিন বদলি হইতেছে, কিন্তু ইমামের বেতন বাড়লো না। কেউ আন্দোলন করে না। এই নিরহ মানুষ 5,000 টাকা দিয়ে কেমনে চলবে একবার চিন্তা করছেন? একবার চিন্তা করেন নাই। অথচ অনেকের সিগারেট প্রতিদিন 100 টাকার সিগারেট খাইলে মাসে 3,000, কেউ আছে ডেলি 500 টাকার সিগারেট খায়, মাসে 15,000 টাকা সিগারেটই খায়। এই পরিস্থিতিতে আমাদেরকে আপনারা রাখছেন। এই জন্য আমরা সবাই একটা অবস্থায় আছি। আর কোন আলেম যদি একটু শান শৌকতে চলে, হে রাত্রে ঘুমায় না, মাথার দূরে কয়টা কেমনে কেমনে সম্ভব না, এর ঘুমায় না। কারণ হঠাৎ করে দেখছে তো, উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামের একটা গাড়ি, একটা বাড়ি থাকার। আমরা যান সৌদিতে প্রত্যেকটা ইমামের একটা করে বাড়ি, একটা করে গাড়ি। কিন্তু কপাল খারাপ, বাংলাদেশে জন্ম নিয়া সবচেয়ে অবহেলিত একটা চাকরি হলো ইমামতি। 5,000 তো দেয়, কিন্তু প্রতি মাসে যে দেয় আমার মনে হয় না, বিশ্বাস হয় না। 3 মাসের বাকি, এই মাসেরটা এই মাসে আল্লাহ জানে কেমনে হুজুর চলে। হুজুর যদি আলেম না হইতো তো মানুষের বাড়ি তো চুরি করার কথা ছিল। এই 5,000 টাকা কেমন চলতো? বিবেককে প্রশ্ন করুন। মসজিদে গিয়া 10 টাকা বেতন দিয়া বড় বড় কথা কন, হ্যাঁ বোঝা যায় ইমাম সাহেবরে কিন্না রাখছে। এই জন্য আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, শুধু চাকরির উপরে ডিপেন্ড করবেন না, পাশাপাশি ব্যবসা করা শুরু করেন। যখন আপনি ডেভেলপ হয়ে যাবেন, বলে তোর চাকরির গোষ্ঠী গিলাই, আমি তোর চাকরির গোষ্ঠী গিলাই, নামাজ পড়বো 5 ওয়াক্ত, এটি যথেষ্ট। তোর মসজিদের ইমামতি বেতন নিয়ে নামাজ পড়াবো, ইমামতি করবো, একটা কত কাছ থেকে নিতাম না, তোর কথাও শুনতাম না। কথা বলবি তুই, নামাজ পড়া। কিন্তু সমস্যা হলে আমরা বলতে পারি না কেন? আমাদের পিছু টান, আমাদের কি টান? পিছু টান। আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, মানে জুম্মা পড়াইতাম। এটা বলতেছি এই কারণে, আমার বেতন দিত কত জানেনি? 60 জুম্মা 1 লাখ টাকা দিত। আমি 60টা জুম্মা পড়াইতাম, 1 লাখ টাকা আমার বেতন দিত। তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম। তো যিনি মালিক আমার প্রায় সময় হইতো, হুজুর এই সাবজেক্টে আলোচনা না করলে হয় না, আপনি ওয়াজ করবেন জান্নাত জাহান্নাম, মানে আমার ওই আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে। হুজুর মাঝখানের ওয়াজ না করলে চলে না? উনি বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমি বললাম, স্যার আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলবে। তখন ওনার ম্যানেজার হলো, হুজুর আপনার তো মায়না বাড়ায় দেওয়া হয়তো এই জন্যই। আমি বললাম, তুই কত দেশ? মাসে 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তুই মাসে দেশ 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তোর চাকরির মূল্যায়ন আমার কাছে নাই। এখন যদি আমার পিছু টান থাকতো তাহলে ওই মালিকের ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কেন ছাটি নাই? তোর থেকে স্বাবলম্বী আমি।
তোর কথা অন্য বয়ান করতে বই চাকরির গোষ্ঠী গিলায় চাকরি ছাইরা দিয়া নিজে মাদ্রাসা কইরা এখন এখানে মসজিদের আমি নিজে খতিব, আমার কেউ বিদা করতে পারবো? সম্মানিত সুধী, যারা এখানে মুসল্লি আছেন, ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন। হাসরের মাঠে আপনারা জবাব দিবেন, হাসরের মাঠে জবাব দিবেন। যারা 100 টাকা বেতন দেন 200 টাকা বাড়াইয়া দিবেন। একটা ইমাম যদি শান শৌকতে চলে, এর বরকতে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়াইয়া দিবে। ইমাম বেচারা সারাদিন দোয়া করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার দোয়া কবুল। তারে 10 টাকা বাড়াইয়া দেন, ক্ষতি হবে না। রিস্কাওয়ালারা দেন 10 টাকা, সমস্যা নাই। কিন্তু সে লোন গিয়েছে 100 টাকা বকশিস জ্বালায়, সে লোন গিয়ে 100 টাকা জ্বালায়, ইমাম রে বেতন দেয় 50 টাকা অথবা 10 টাকা। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইলাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ধনী বানাইছে কেমনে? নবীজি যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন, বিবাহ করার পরে খাদিজাতুল কুবরা মক্কা নগরীর সবচেয়ে বড় ধনাঢ্য একজন মহিলা ছিল, শিল্পপতি ছিল, টাকার কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তখনকার যুগের শিল্পপতি ছিল। আম্মাজান খাদিজা বলেন, পয়গম্বর আপনার কাছে বিবাহ বসার পরে আমার যত কোটি কোটি টাকার সম্পদ আছে সব আপনার কদমে আমি ঢেলে দিলাম। সুবহান। সমস্ত সম্পদ রাসূলকে দিয়ে দিছে। আপনি যেখানে মনে চায় সেখানে খরচ করেন। নবী ইসলামের জন্য সব ব্যয় করছে। আমার যুবক ভাইরা, আমাদের ধারণা পাল্টাইতে হবে, ধারণা পাল্টাইতে হবে। ইসলাম শুধু গরিবের মধ্যে নয়, ইসলাম কিন্তু দেশ পরিচালনা করছে। কথা হয় না? আমার যুবক ভাইরা, আজকে যদি আমার নবী থাকতো রে, এই মুহূর্তে যদি থাকতো এক্সাম্পল, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টার আমার নবী চালাইতো। কথা হয় না? স্বর্ণ দিয়া হেলিকপ্টার বানাইয়া দিত, স্বর্ণ দিয়া। কথা কয় না দি? আপনার ফিররে যদি গুরু নিয়া দিতে পারেন, ফিররে যদি জাগা দিয়া লাইতে পারেন, লাখ লাখ টাকা দিলেন ফিররে, তাহলে আমার নবী যদি থাকতো 100-200 কোটি উম্মতেরা নবীর স্বর্ণ দিয়া হেলিকপ্টার বানাইয়া দিত, স্বর্ণ দিয়া গাড়ি বানাইয়া দিত। কথা কোন ঠিক? তাহলে আপনি ওই 1400 বছর আগে নবীর পেটে পাথর ছিল, ইউয়াস সত্য, মিথ্যা না। কিন্তু শুধু এই ওয়াজ করেন না, নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াজটাও করেন। তাহলে আমাদেরকে আর প্রশ্ন করবে না রাজনীতি পাইছেন কেউ। কথা কি বুঝে আসছে? আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, শেষ কথাটুকু হলো, এই যে সূরা দোহা, এর প্রতিটা আয়াত নাজিল করে করে আমার বন্ধুরা আল্লাহ খুশি করছে। প্রথম 2টা কসমের মধ্যে ওয়াদুহা, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, নবী আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে বলে নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া যা দিছি তার থেকে কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিরেই আপনাকে আমি খুশি করব, এমন দেওয়া দিব আপনাকে, আপনি খুশি হবেন। সুবহান।